আহমেদ আকবর সোবহান একজন বাংলাদেশী ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা। তিনি বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান। 2020 সালের হিসেবে বার্ষিক আয় $100 কোটি বা তার বেশি হিসেবে দেশের শীর্ষস্থানীয় 23টি কোম্পানির একটি বসুন্ধরা গ্রুপ। এছাড়াও বাংলাদেশের $1 বিলিয়ন আমদানি ক্লাবে থাকা শিল্প গ্রুপের একটি হচ্ছে বসুন্ধরা গ্রুপ। বাংলাদেশের শিল্প বাণিজ্য খাতে কাজ করছে বসুন্ধরা গ্রুপ। আবাসন ব্যবসা দিয়ে শুরু হলেও বসুন্ধরা গ্রুপের ব্যবসা পরিধি সিমেন্ট, কাগজ, ইস্পাতজাত পণ্য উৎপাদন, এলপি গ্যাস, বাণিজ্যিক কমপ্লেক্স নির্মাণে বিস্তৃত। বাংলাদেশের 4টি গণমাধ্যম দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান ও বাংলানিউজ24.com তার মালিকানাধীন গ্রুপের। বাজার মূল্য আর্থিক প্রবৃদ্ধির হিসেবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের স্লোগান দেশ ও মানুষের কল্যাণে। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব আহমেদ আকবর সোবহান সম্পর্কে অজানা তথ্য এবং তার লাইফস্টাইল। এছাড়া তার গ্রুপ বসুন্ধরা গ্রুপ সম্পর্কে কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। জন্ম ও শিক্ষা জীবন। আহমেদ আকবর সোবহান 1952 সালের 15 ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার ইসলামপুরে জন্মগ্রহণ করেন। তার বাবা আলহাজ আব্দুস সোবহান ছিলেন ঢাকার উচ্চ আদালতের আইনজীবী এবং মা উম্মে কুলসুম ছিলেন গৃহিণী। 2 ভাই 4 বোনের মধ্যে আকবর সোবহান সবার ছোট। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অধ্যয়ন বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবনে আহমেদ আকবর সোবহান ক্রীড়াবিদ মেধাবী হিসেবে আলোচিত ছিলেন। আহমেদ আকবর সোবহান নিজে একসময় হকি খেলতেন এবং তার বড় ভাই আব্দুস সাদেক একজন হকি কিংবদন্তি। আব্দুস সাদেক 2 মেয়াদে ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশন সাধারণ সম্পাদক। তার সন্তান সাদাত সোবহান, সাফিয়াত সোবহান, সায়েম সোবহান আনভীর, সিয়াম সোবহান সানভীর ও সাফওয়ান সোবহান। কর্মজীবন। 1978 সালে আহমেদ আকবর সোবহান আভ্যন্তরীণ সেবা খাতে প্রাতিষ্ঠানিকভাবে ব্যবসায়িক যাত্রা শুরু করেন। তার পরিচালনায় বসুন্ধরা গ্রুপ ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট প্রোপাইটার লিমিটেড প্রতিষ্ঠার মাধ্যমে যাত্রা শুরু করে। পরবর্তীকালে তার বসুন্ধরা হাউজিং নামে পরিচিতি পায়। ইস্পাত প্রকৌশলী, কাগজ, টিস্যু, সিমেন্ট, এলপি গ্যাস, স্যানিটারি ন্যাপকিন, কাগজজাত পণ্য, ড্রেজিং, জাহাজ শিল্প, খাদ্য, পানীয়, লোহার নল উৎপাদন সহ 35টির বেশি নানান মাত্রার বৃহৎ শিল্প খাতে ব্যাপ্তি বিস্তার করেছে বসুন্ধরা গ্রুপ। তার নেতৃত্বাধীন গ্রুপের নানান প্রতিষ্ঠানে সরাসরি কর্মরত আছে প্রায় 50,000 কর্মী। এছাড়াও নানানভাবে বসুন্ধরা গ্রুপের কাজ করছেন প্রায় 5 লক্ষাধিক মানুষ। রাজস্ব খাতে বিরাট অবদানের মাধ্যমে দেশীয় আর্থসামাজিক উন্নয়নের অবদান রাখছে বসুন্ধরা। দেশের শীর্ষস্থানীয় রাজস্বদাতা প্রতিষ্ঠানগুলোর একটি বসুন্ধরা গ্রুপ। 1998 সালে 15 বিঘা জমির উপর গড়ে তোলেন বসুন্ধরা শপিং মল। সামাজিক কর্মকাণ্ড। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সামাজিক দায়িত্ব পালন করেন আহমেদ আকবর সোবহান। বসুন্ধরা গ্রুপ প্রতিষ্ঠিত 2টি মানব কল্যাণ ফাউন্ডেশন সহযোগিতা হিসেবে কাজ করছে। 2006-2018 সময় আহমেদ আকবর সোবহান ইউক্রেন প্রজাতন্ত্র বাংলাদেশ আনারবি কনসাল হিসেবে দায়িত্ব পালন করছেন। 2017 সালে বাংলাদেশে প্রথমবারের মতো চালু হওয়া কর বাহাদুর সম্মাননা পান আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের সদস্যরা। পুরস্কার ও সম্মাননা। আহমেদ আকবর সোবহান বসুন্ধরা গ্রুপের কারণে তিনি অনেক ধরনের পুরস্কার পেয়েছেন। যেসব পুরস্কার পেয়েছেন সেই সব পুরস্কারগুলো হলো কাজী নজরুল ইসলাম পদক, মৌলানা ভাসানী জাতীয় পদক, প্রেসিডেন্ট গোল্ড মেডেল, অর্থপদক, বাণিজ্য পদক, জনতা ব্যাংক প্রাইম কাস্টমার অ্যাওয়ার্ড, ইউএস সমিটি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড, বাংলাদেশ সাংস্কৃতিক সংগঠন পদক, অগ্রণী ব্যাংক বেস্ট ক্লাইমেট অ্যাওয়ার্ড, বিবেকানন্দ অ্যাওয়ার্ড ইত্যাদি। বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপ 1987 সালে আবাসন ব্যবসা হিসেবে প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের উদ্যোগে যাত্রা শুরু করে। সিয়াম সোবহান বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান। বসুন্ধরা গ্রুপের প্রথম সফল প্রকল্পের পরে উৎপাদন, শিল্প এবং বাণিজ্যিক সহ বিভিন্ন নতুন খাতে বিনিয়োগ করে। 1990-এর দশকে সিমেন্ট, কাগজ, টিস্যু পেপার এবং ইস্পাত উৎপাদনে এলপি গ্যাসের বোতলজাতকরণ এবং বিতরণের পাশাপাশি আরও অনেক উদ্যোগে গ্রহণ করা হয়েছিল।
2014 সালের 4 ফেব্রুয়ারি তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক দায়েরকৃত কর ফাঁকির মামলায় বসুন্ধরা গ্রুপের কর্মকর্তাদের আত্মসমর্পণ করার নির্দেশ দেয় বাংলাদেশ সুপ্রিম কোর্ট। 2011 সালের 19 ডিসেম্বর বসুন্ধরার জমির দাম নিয়ে মোহাম্মদ শাহজাহান জালিয়াতির অভিযোগে বসুন্ধরার চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের বিরুদ্ধে মামলা করেছিলেন। বসুন্ধরা বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের কাছ থেকে বাংলাদেশ কেরানীগঞ্জের 2টি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল স্থাপনের অনুমতি পেয়েছে। 2020 সালে বসুন্ধরা বাংলাদেশের বৃহত্তম বিটুমিন প্লান্ট তৈরি করতে $143.7 মিলিয়ন বিনিয়োগ করেছে। এই কারখানাটি এককভাবে বাংলাদেশে বিটুমিন উৎপাদন স্বয়ংসম্পূর্ণ হতে সহায়তা করবে এবং উদ্বৃত্ত বিদেশে রপ্তানি করা যাবে। বসুন্ধরা সিটি বসুন্ধরা গ্রুপের নির্মিত দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শপিং মল। বাংলাদেশের রাজধানী ঢাকার পান্থপথে কাউরান বাজারের নিকটে অবস্থিত এই বহুতল ভবনটি আধুনিক স্থাপত্য নকশা অনুযায়ী নির্মিত হয়েছে। বসুন্ধরা সিটি ভবনটি একটি 21 তলা বিশিষ্ট ভবন, যার নিচের 8 তলা বিপণনী বিতানের জন্য ব্যবহার করা হয় এবং অবশিষ্ট তলাগুলি বসুন্ধরা গ্রুপের দপ্তর হিসেবে ব্যবহার করা হয়। ভবনের বিপণী বিতান অংশে প্রায় 2500টি দোকানের জায়গা রয়েছে। এছাড়াও আছে খাবারের দোকানের জন্য একটি নির্দিষ্ট তলা, মাটির নিচে বা বেসমেন্ট লেভেলে অবস্থিত একটি বড় শরীরচর্চা কেন্দ্র, একটি মাল্টিপ্লেক্স সিনেমা হল এবং এর উপরের তলাতে শিশুদের বিনোদনের কেন্দ্র সহ একটি খাবারের রেস্তোরাঁ। ছাদে বাগান সহ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই বিপণী বিতানটি ঢাকার নগরীর আধুনিকায়ন অন্যতম প্রতীক হিসেবে বিবেচিত। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে এমন একটা জিনিসই বুঝলাম যে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ সোবহান, তিনি এই পর্যন্ত যতগুলো প্রতিষ্ঠান করেছেন প্রত্যেকটা প্রতিষ্ঠান খুবই সুনাম এবং গর্বের সাথে এখন পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাংলাদেশে যে কয়টা বড় বড় গ্রুপ অফ কোম্পানি আছে তার মধ্যে বসুন্ধরা গ্রুপ একটি। বসুন্ধরা গ্রুপে প্রায় 50,000-এর বেশি লোক কর্মসংস্থান করে আসছে। এছাড়াও 5 লাখের অধিক লোক বিভিন্ন পেশার সাথে জড়িত বসুন্ধরা গ্রুপের সাথে। বাংলাদেশে এই রকম যতগুলো বড় বড় গ্রুপ আছে তার মধ্যে বসুন্ধরা গ্রুপ অন্যতম। বসুন্ধরা গ্রুপ দেশ ও মানুষের কল্যাণে এখন পর্যন্ত কাজ করে আসছে। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।